তাণ্ডবের সেট থেকে প্রতিদিন এক একটা ধামাকা আসতেই থাকছে। আজকেও আজকেও তাণ্ডবের সেট থেকে একটি ফটো ভাইরাল হয়েছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকালকে আমরা দেখেছিলাম শিহাব নূর, যিনি আর কি তাণ্ডব সিনেমার আর্ট ডিরেক্টর, তিনি একটা ফ্যাক্টরির ফটো ছেড়েছিলেন এবং সেটা দেখে বোঝা যাচ্ছে একদম ধামাকা ভাবে শ্যুট হচ্ছে, আর অ্যাকশন চেজিং সিকোয়েন্স হয়তো থাকতে চলেছে সেই ফ্যাক্টরিটার মধ্যে। আজকে আরো একটা ফটো ভাইরাল হয়েছে, যেখানে একটা জেলখানা দেখতে পাচ্ছি এবং জেলখানার সামনে পরিষ্কার মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে রয়েছে এবং তার একদম সাইড থেকে ফেসটা দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, এটা সিনেমাজের পক্ষ থেকে আপলোড করা হয়েছে। একটা মার্ক করা দেখছো, গোল করা, ওটাই হচ্ছে মেগাস্টার শাকিব খান, ঠিক আছে। এবং তাণ্ডবের সেট থেকে মেগাস্টার শাকিব খান এরকম একটা ফটো দেওয়া হয়েছে, সামনেই দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ফরহান রোমান, যে আর কি শাকিব ভাইয়ের পার্সোনাল ফটোগ্রাফার। এছাড়া পেছনটায় আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখবে, যে পেছনটায় কিন্তু একটা জেলখানা, মানে জেলখানার যে রডগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো সেল যেটাকে বলা হয়। তাহলে কি শাকিব ভাইয়ের ক্যারেক্টারটা আসামি নাকি পুলিশ অফিসার? সবাই এখানে বলছে যে পুলিশ অফিসারের একটা ক্যারেক্টার হয়তো প্লে করতে চলেছে শাকিব খান, না আমার তো মন বলছে ভাই উল্টো। কারণ পুলিশ অফিসার হলে আরো ভালো কস্টিউম আই থিঙ্ক থাকতো, এখানে কস্টিউমটা বোঝাও যাচ্ছে না, ঠিক আছে, এটা একটা বিষয়। আর যেহেতু তাণ্ডব, আমরা বুঝতেই পাচ্ছি সেই ফার্স্ট লুক মোশন পোস্টার, মানে ফার্স্ট লুক পোস্টারটা থেকে যে আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসছে, আই থিঙ্ক এই সন্ত্রাসী মামলা যেটা আর কি ওই বড় মিডিয়া চ্যানেলে হবে, সেই সন্ত্রাসীদের মধ্যেই হয়তো থাকবে শাকিব ভাইয়ের ক্যারেক্টারটা, আমার মন বলছে। এবার তাহলে কি সে সন্ত্রাসীর ক্যারেক্টার প্লে করছে বা আসামির ক্যারেক্টার কোনো প্লে করছে, এরকম কিছু ব্যাপার। এবার সেটার জন্যই তো পরিচালকের নাম রাইহান রাফি, টুইস্টে রাখবে, তাহলেই তো না সিনেমা হবে। আমি কমেন্টগুলো দেখলাম, পড়ছিলাম, যে অনেকে বলছে পুলিশের ক্যারেক্টার, অনেকে বলছে ভাই আসামি, না ভাই আসামি, দেখা যাক, এরকম অনেক কমেন্ট আমি দেখলাম। এই জাস্ট সিনেমাসের পেজ থেকেই দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো কমেন্ট। অনেকে এটা বলছে যে এটা কি পুলিশ নাকি আসামি, এরকম আলোচনা চলছে। যাই হোক, আলোচনা চলুক, কিন্তু এটা ভালো লাগছে যেটা ধামাকা রকমভাবে শুটিং চলছে এফডিসিতে। দেখো, এফডিসিতে যা সেট তৈরি করেছে শিহাব নূর, এরকম সেট ডিজাইন কিন্তু বিএফডিসিতে আগে কখনো হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই সিনেমাটা ভাই সেই ডিম্যান্ডটা করে, সেই বড় বড় সেট, বড় বড় অ্যাকশন চেজিং সিকোয়েন্স ডিম্যান্ড করে, এবং সেই রকমভাবেই মেগাস্টারকে প্রেজেন্ট করবে। এবং যেটা আমি আগেও বলেছি, এখানে মেগাস্টারের একটা লুক থাকবে না, আমার মন বলছে দুটো তিনটে লুক থাকবেই থাকবে, মিনিমাম তো দুটো থাকবেই থাকবে। এত সহজে তো গল্প শেষ হবে না বস। ভালো লাগছে যে ভালো রকমভাবে তাণ্ডব জোর কদমে শুটিং চলছে, এবং আজকেও একটা ফটো ভাইরাল। এবার খুব স্ট্রিক্ট করে কিন্তু শুটিং হচ্ছে, ঠিক আছে, খুব স্ট্রিক্ট করে শুটিং হচ্ছে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ডিরেক্টর রায়হান রাফি, তাণ্ডবের মাধ্যমে তার ইউনিভার্স শুরু হচ্ছে, এবং এই ইউনিভার্সের কিন্তু পার্ট হতে চলেছে লায়ন। আজকে কিন্তু অলরেডি আর্টিকেলে বেরিয়ে গেছে লায়নের শুটিং এই বছর থেকেই শুরু হতে চলেছে, এবং আমিও যা খবরাখবর নিয়ে দেখলাম, তাণ্ডবের শুটিংয়ের পরেই কিন্তু রায়হান রাফি লায়ন শুরু করবে, এমনটাই কিন্তু আমার কাছে আপডেট রয়েছে। যাই হোক, দেখা যাক, ইউনিভার্স হোক না কি আছে, বড় সিনেমাটিক ইউনিভার্স হোক ভাই। সাউথ করে দেখাচ্ছে, বাংলা কেন করে দেখাবে না? ইউনিভার্স হোক, সিনেমাটিক ইউনিভার্স হোক, আমরা তো চাই ভাই এতজনকে দেখবো। এবং এইখানে তাণ্ডব সিনেমা যদি শরীফুল রাজ থাকে, তাহলে বুঝতে হবে শরীফুল রাজের ক্যারেক্টারটার সঙ্গে লিঙ্ক আপ তৈরি হবে লায়নে, কারণ লায়নেও আমরা জানি শরীফুল রাজ থাকবে। এবার দেখা যাক কি হয়, কেমন করে হয়, সমস্ত কিছু একটু অপেক্ষা করতে হবে। আর মাত্র হাতে কয়েকটা মাস, তারপরেই আসতে চলেছে তাণ্ডব। 7ই জুন পড়ছে কুরবানি ঈদ, তার আগেই টিজার আসবে, ট্রেলার আসবে কিনা জানি না। তুফানের ট্রেলার দিয়েছিল, তো ট্রেলার এলেও আসতে পারে, যেহেতু এসভিএফ যুক্ত রয়েছে, সমস্ত কিছু ভালো রকমভাবেই প্রমোশন করবে। পরের মাসেই কন্টেন্টগুলোকে তাদের ড্রপ করতে হবে, এইরকমভাবে আসুক আমরা চাই, এবং বড় আকারে আসুক ভাই তাণ্ডব। দেখা যাক বরবাদকে টেক্কা দিতে পারে কিনা। বরবাদ তো দাপিয়ে বেড়াচ্ছে, কালেকশন করে বেড়াচ্ছে, এবার দেখা যাক তাণ্ডব বরবাদের রেকর্ড ভাঙতে পারে কিনা। তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।